السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله المولانا العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই জুমাবারে সুস্থতা সহকারে আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শফিউল মুজনিবিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে বান্দার হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ কোরআনুল কারীম প্রেরণ করেছেন। কোরআনুল কারীমের দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর বান্দা রাসূলের উম্মতেরা তাদের জীবন পরিচালনা করবে। এটা তাদের মুক্তির সনদ, দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের যে কথা বলেছেন, এই সিরাতুল মুস্তাকিমের রোড ম্যাপ হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো সিরাতুল মুস্তাকিমের বিস্তারিত বিবরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই রোড ম্যাপের বাস্তব জীবন আদর্শ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উসওয়াতুন হাসানা বলেছেন, উত্তম আদর্শের কথা বলেছেন। রাসূলের জীবনী, রাসূলের জীবনাচার আল্লাহর বান্দাদের মুক্তির একটি পথ হলো কোরআনে কারীমকে সঠিকভাবে অনুসরণ করে যাওয়া, মেনে যাওয়া এবং কোরআনের নির্দেশনাগুলোকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য করা। কোনো ঈমানদার কোরআনে কারীমের অপমান হোক অথবা লাঞ্ছিত হোক অথবা কোরআনে কারীম নিগৃহীত হোক, এটা কোনো ঈমানদার মেনে নিতে পারে না। তার হৃদয়ে ঈমানের ন্যূনতম কোনো রকমের ছিটাফোঁটা থাকলেও অবশ্যই কোরআনে কারীমের মান রক্ষায়, ইজ্জত রক্ষায় সে তার সবটুকু শক্তি প্রয়োগ করবে। এটাই হলো ঈমানের চাহিদা। তবে আবেগ আমাদের মধ্যে যেভাবে কাজ করে, বাস্তবতা সেভাবে কাজ করে না। আমরা অনেক আবেগী কিন্তু অনেক বাস্তবিক নই। কোরআনে কারীম আবেগী হতে বলে না, দ্বীন আবেগী হতে বলে না। দ্বীন আপনাকে বাস্তবমুখী হতে বলে, ঈমানমুখী হতে বলে। আপনার জীবনের আদর্শটা যেন কোরআন হয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। আর এই আদর্শিক বাস্তব নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়ে কোরআনে কারীম নাযিল করছিলেন, সে সময়টুকু ছিল শিক্ষা, বিজ্ঞান এবং সামাজিকতা, পররাষ্ট্রনীতিতে আরবের লোকদের একটি চরম উন্নতির অবস্থায় কোরআন নাযিল হয়েছে। বিশেষত ভাষা বিজ্ঞান এটা একটি চরম উৎকর্ষতা লাভ করেছিল। যারা আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তারা জানেন আরবি ভাষার প্রধানত এবং সর্বোচ্চ উৎকর্ষ সাধিত হয়েছিল জাহিলিয়াতের যুগে। যেটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলছি, সেটা হলো নৈতিক অবক্ষয়ের কারণে জাহিলিয়াত। না জ্ঞানের অভাবে জাহিলিয়াত, না বুদ্ধিবৃত্তি চর্চার কারণে জাহিলিয়াত, না ভাষাগত জ্ঞান কম থাকার কারণে জাহিলিয়াত,
বরং এই জাহিলিয়ত বা মূর্খতাটা ছিল আদর্শিক বা চরিত্রগত মূর্খতা। এটাকে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ বলা হয়েছে। কিন্তু জ্ঞানগত মূর্খতা তাদের মধ্যে যা ছিল এর চেয়ে অনেক বেশি মূর্খতা এবং বাস্তব শূন্যতা ছিল তাদের চরিত্রের মাঝে। যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছিলেন, সে আমলে কিছু আগে এবং পরে এবং কোরআন নাযিলের সময়ে আরবের সব বিখ্যাত কবিদের জন্ম হয়েছে। ইমরুল কাইস আল কিন্দি ইতিহাস বিখ্যাত কবি। পৃথিবী যদি আরো হাজার হাজার বছর থাকে আর আরবি ভাষার চর্চা যদি থাকে, তাহলে অবশ্যই ইমরুল কাইস আল কিন্দিকে স্মরণ করতে হবে। সে আমলে কোরআন নাযিল হয়েছে যে আমলে সাবায়ে মুআল্লাকাত 7টি ঝুলন্ত কবিতা ছিল, আবার দেয়ালে তা ঝুলিয়ে দেওয়া হতো। মক্কা থেকে সামান্য অদূরে উকাজের একটি মেলা হতো। সেই মেলার মধ্যে প্রতি বছর আরবের সমস্ত কবিরা আসতেন, কবিতা এবং সাহিত্য চর্চা হতো। কবিতা পাঠ করে ভরা মজলিসে যিনি সবচেয়ে বেশি হৃদয় কাটতে পারবেন, ভাষাগত মান সম্পন্ন কবিতা উপহার দিতে পারবেন, তাকে ওই বছরের শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কৃত করা হতো। ওই মেলায় যিনি বিচারকের দায়িত্বে ছিলেন একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে নাবিগাতুজ জুবিয়ানি। কবি নাবিগাতুজ জুবিয়ানি ছিলেন বয়স্ক এবং ঋদ্ধ সমৃদ্ধ মানুষ, যিনি ভাষাজ্ঞানী পণ্ডিত ছিলেন। তার কবিতার অতটা ঝাঁজ না থাকলেও কবিতা সমালোচক হিসাবে গোটা আরবে যার সুখ্যাতি ছিল তিনি ছিলেন কবি নাবিগাতুজ জুবিয়ানি। সে সময়ে লাবিদ, উতবা, রাবিয়া, সাইবা, উম্মে কুলসুম এবং আরো বড় বড় কবি, মুআল্লাকাতের কবি ইমরুল কাইসের মতো কবিরা গত হয়েছেন। আর ভাষা জ্ঞানের সর্বোচ্চ মার্গে তখন আরবরা পৌঁছে গিয়েছিল। এটি প্রবাদ প্রচলিত আছে, লোকেরা বলে যে পৃথিবীর 3 জায়গার মানুষের প্রতিভা 3 জায়গায় প্রকাশিত হয়েছে। চীনা মানুষদের প্রতিভা প্রকাশিত হয়েছে তাদের হাতের মাঝে। তারা হস্তশিল্পে এত দক্ষ, যে কোনো কাজ এত দ্রুত তারা করতে পারে। তাদের বুদ্ধিমত্তাটা যেন আল্লাহ তাআলা প্রকাশ করেছেন হাত দিয়ে। আমাদের দেশ দেখবেন সমস্ত জিনিস চায়না। এই চায়নার জিনিসের এই যে প্রচলন, এটা আজকের নয়, হাজার হাজার বছর আগেও, এমনকি জাহিলিয়াতের যুগেও মক্কা মদিনার মেলায় চায়না মাল, চীনের তৈরি তৈজসপত্র জিনিসপত্র পাওয়া যেত। ইতিহাস দেখুন, যে হাজার হাজার বছর ধরে আরবের বাণিজ্যের একটা বড় অংশ দখল করে নিয়েছিল চায়নারা। আল্লাহ রাব্বুল আলামিন চীনাদের বুদ্ধিমত্তা প্রকাশ করেছেন তাদের হস্তশিল্পের মাঝে, হাতের মাঝে। আর ফরাসিদের মগজে, ফরাসি বা ইউরোপিয়ান মানুষদের সব বুদ্ধিমত্তা হলো মগজের মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মাঝে। এরা আপনাকে একটা দর্শন দিবে, আপনাকে একটা থিওরি দিবে, আপনাকে একটা বৈজ্ঞানিক সমাধান দিবে, সব হলো মগজের কাজ। আল্লাহ তাআলা তাদের সব বুদ্ধিমত্তা মাথায় ঢেলে দিয়েছেন। আর আরবদের বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন ভাষার মাঝে, মুখের মাঝে। তারা কত ছোট করে, কম করে বেশি কথা বোঝানো যায়, কত কম কথা বলে বেশি বোঝানো যায়, এই কৌশল পৃথিবীর কোনো ভাষায় আপনি পাবেন না, একমাত্র আরবি ভাষায় রয়েছে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা। সর্বোত্তম কথা ওইটাই যেটা আয়তনে কম, বক্তব্য কম, বুঝায় অনেক বেশি। কোরআনে কারীমের একটি আয়াতের তাফসীর করতে করতে মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছেন, তাফসীর শেষ হয় না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত উন্নত ভাষায় প্রেরণ করেছেন যে উন্নত ভাষার চর্চা তখন আরবে ছিল। এই উন্নত ভাষার চর্চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন একটি মাত্রায় পৌঁছে দিয়েছিলেন, ওই ভাষাকে চ্যালেঞ্জ করে কোরআনে কারীম নাযিল হয়েছে। এজন্য উলামায়ে কেরাম বলেন, একটি ব্যাখ্যা যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বিচ্ছিন্ন অক্ষর কেন নিয়েছেন, আলিফ লাম মিম তাহা কাফ ইয়া আইন সাদ, এই বিচ্ছিন্ন অক্ষরগুলো কেন নিয়েছেন, এটার একটা ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন, এটার মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমরা এটাকে কোরআন মনে করো না, সেটা অন্য কিছু নয়, তোমরা যে অক্ষরগুলো ব্যবহার করে ভাষা ব্যবহার করো, আলিফ লাম মিম কাফ সা হা ইয়া আইন,
এগুলো দিয়েই আমি কোরআনকে সন্নিবেশিত করেছি, সংযুক্ত করেছি, তৈরি করেছি। এখন পারো না এ কথা বললে তো তোমাদেরই দুর্বলতা বোঝাও। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এক আশ্চর্য রকমের সংযোজন দ্বারা সংযুক্ত করে রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ইন্না হাযাল কুরআনা মাদাবাতুল্লাহ, এই কোরআনটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাদাবা, হলো আপনার খাবারের জন্য যে ট্রে বিছানো হয় অথবা যেই বিছানার উপরে খাবার রাখা হয়, এটাকে আরবিতে বলা হয় মাদাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দাওয়াতের উপসর্গ অনুষঙ্গ হচ্ছে কোরআনে কারীম। ফাতাআল্লামু মিন মাদাবাতিহি মাস্তাতাতুম, সুতরাং এখান থেকে তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী সংগ্রহ করার চেষ্টা করো। মুসলমান যদি কোরআনে কারীমকে পড়া, শোনা এবং বুঝা থেকে বিরত রাখে, তার চেয়ে দুর্ভাগ্যবান আর কোনো মুসলমান হতে পারে না। আগে আমরা দেখতাম ফজরের নামাজের পরে সবগুলো বাড়িতে কোরআনের আওয়াজ ভেসে আসতো, মানুষ তেলাওয়াত করতো কোরআনে কারীম। কিন্তু এখন কোনো বাড়ির কাজ দিয়ে গেলে ফজরের পর কোরআনের তেলাওয়াত শোনা যায় না, কারণ ওই বাড়ির লোক তো জাগে নাই, এরা তো ফজরে পড়ে নাই, কোরআন তেলাওয়াত করবে কি? হাদিস বুখারীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মদিনার কোনো গলি দিয়ে যাই, তখন কোরআনের তেলাওয়াত শুনেই বলে দিতে পারি এখানে কোন গোত্রের লোকেরা বসবাস করে। এবং আল্লাহ রাসূল বলছেন, বনু আশার গোত্রের লোকেরা যখন কোরআন তেলাওয়াত করে ফজরের সময় আমি যাই বা রাতের গভীরে যাই, তাদের কোরআন তেলাওয়াত শুনেই আমি বলতে পারি এই জায়গায় বনু আশার গোত্রের লোকেরা বসবাস করে। এটা ছিল একটা ট্র্যাডিশন মুসলমানদের, যে মুসলমান কোরআন সবসময় তেলাওয়াতের মধ্যে রাখবে, রাতের গভীরে কিংবা দিনের শুরুতে। কিন্তু এখন যা দাঁড়িয়েছে সেটা হলো কোনো বিপদ আপদ না পড়লে কোরআন খতমের আর কোনো আয়োজন হয় না। সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ, অনেকে ভালো আছেন, অনেকে গভীর পড়াশোনাও করেন, বুঝার চেষ্টাও করেন, প্র্যাকটিসিং মুসলিম আলহামদুলিল্লাহ, এমন অনেক ভাই আছেন। কিন্তু মোজাম শাহী বড় ধরনের একটা উম্মতের একটা বড় অংশ, তারা কোরআন তেলাওয়াতও করে না, অনুবাদও করে না, শিখতেও চেষ্টা করে না, এবং তার নেক্সট জেনারেশনের কাছে এটা পৌঁছাতেও তারা ইচ্ছুক নয়। হাজার হাজার টাকা খরচ করে ছেলেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ানো হচ্ছে, পড়ান, অসুবিধা নাই। আগে তো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, ঈমান, ইসলাম সম্পর্কে তাকে কিছু শেখাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আপনার ছেলের জন্য দুনিয়াবী বিষয় শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর দ্বীনটাকে বুঝার জন্য কোরআনে কারীম যেখানে প্রথম সোপান, এই সোপানে আপনার কোনো দায় দায়িত্ব নেই, এটাকে এভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই। যারাই এই কাজ করেছে তারাই কিছুদিনের ব্যবধানে বৃদ্ধাশ্রমের বাসিন্দা হতে হয়েছে। বৃদ্ধাশ্রমের বাসিন্দা ওরাই হয়েছে যারা কোরআনকে অবজ্ঞা করেছে, দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, মনে করছে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ব্যারিস্টার হবে, ছেলে বড় অফিসার হবে, আর ছেলে শুধু টাকা আর্ন করবে, টাকা দিবে, টাকা দিবে, আমি বড় লোক হয়ে যাব। এই লোভে পড়ে যারা ওখানে ইনভেস্ট করেছেন তারাই সবচেয়ে বড় প্রতারণার শিকার হয়েছেন। আমি বলি না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন না, ডাক্তার বানাবেন না, এটাও খুব জরুরি কাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুআল্লিমু খাইরিন ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। মুআল্লিমু খাইরিন, কল্যাণকর জ্ঞান যিনি শিক্ষা দেন। এখানে আল্লাহ তাআলা কিন্তু শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলেননি, এটা আমি সরাসরি অনুবাদটা আপনাদেরকে করলাম। মুআল্লিমু খাইরিন, কল্যাণকর জিনিস যিনি শিক্ষা দেন, সেটা ফিজিক্স হতে পারে, বায়োলজি হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, সেটা আপনার মহাকাশ বিজ্ঞান হতে পারে, কিন্তু ওশান সায়েন্স হতে পারে, যেটা মানুষের কাজে লাগে।
মাইক্রোবায়োলজি না পড়লে তো আপনি টিকা আবিষ্কার করতে পারবেন না, এটা মানুষের কল্যাণে লাগবে না। আল্লাহ রাসূল বলছেন মুআল্লিমু খাইরিন, যে কল্যাণকর বিদ্যা শিখায়, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আকাশ এবং জমিনে বসবাসকারীরা তার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে থাকে। অন্য হাদিসে বলা হয়েছে হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের অতল গহ্বরে যে মাছগুলো আছে তারাও তাদের গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়। এজন্য বলি না যে আপনাদেরকে সংকীর্ণ কোনো বক্তব্য দিচ্ছি না, আপনাদেরকে এটা বলছি না যে আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের বিষয়গুলি অথবা মানুষের জন্য উপকারী কোনো কলা কৌশল যেগুলো শেখা দরকার, সমরবিদ্যা যেটাকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার, এগুলো শিখবেন না, শেখাবেন না, বিষয়টা এরকম নয়। কিন্তু প্রথম যে বিষয়টি আপনার কাজ, যে কাজটি আপনাকে মাথায় নিতে হবে, সেটা হলো আপনার সন্তানকে আল্লাহ, রাসূল, ঈমান, ইসলাম, গায়েব, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তাকে দিতে হবে, শিক্ষা দিতে হবে। এটা আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তালবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইবনে মাজাহ শরীফে হাদিস, প্রত্যেক মুসলমানের জন্য তলবে ইলম করা ফরজ। কতটুকু তলবে ইলম ফরজ? যতটুকু না হলে সে আল্লাহকে চিনতে পারে না, যতটুকু না হলে দ্বীনের ফরজিয়তগুলো সে জানতে শেখে না, যতটুকু না হলে সে জান্নাত বা জাহান্নামের পার্থক্য বুঝে না, অতটুকু জ্ঞান অবশ্যই ফরজ। তাহলে এই জ্ঞানটা সে নিবে থেকে কোরআন থেকে। তো আপনি আপনার ছেলেকে এক লাইন কোরআন শিখাতে রাজি না, চর্চা করতে রাজি না, আপনার বাড়িটা হয়ে গেছে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো, সকালে ফজর উঠেন 10টা 11টায় ঘুম থেকে, চর্চা নাই নিজের মাঝে, না পরিবারে, না ছেলেদের মাঝে। এই সন্তানদের থেকে আমরা কি আশা করতে পারি? সুতরাং নিজে প্র্যাকটিসিং মুসলমান হোক, পরিবারকে ইসলাম প্র্যাকটিস করার ব্যবস্থা করে দিন, এটা আপনার জন্য একটা ফরজ কাজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, ইন্না হাযাল কুরআনা মা'দাবাতুল্লাহ ফাতাআল্লামু মিন মা'দাবাতিহি মাস্তাতা'তু, যতটুকু সম্ভব সেখান থেকে সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একজন বিজ্ঞানী আল্লাহ তাআলাকে কোরআন থেকে অনুসন্ধান করবে, সে তার বুদ্ধিবৃত্তি খাটিয়ে বুঝে নেবে আল্লাহ রাব্বুল আলামিনের কলা কৌশল এবং ক্ষমতা কত মহান এবং কত বড়, তার কুদরত কত অসীম। এটা বুঝে নেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করে রেখেছেন। এখন আপনি যদি তাকে কোরআনমুখী না করেন, দ্বীনমুখী না করেন, সে তার অংশটুকু কোরআন থেকে বুঝে নিতে পারবে না। হযরতে ইমাম আল ফিরুজাবাদী রাহিমাহুল্লাহ, তিনি মিন কিবারে আইম্মাতিল হাদিস ওয়া তাফসীর, বড় মুফাসসির, এবং তিনি বলছেন যে কোরআনে কারিমের অনেকগুলো নাম আমরা দেখতে পাই। কোরআনে কারিমে, কোরআন শরীফের অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক সিফাতি নাম, কোরআনুল কারীম, কোরআনুল হাকীম, কোরআনুল মুবিন, এরকম অনেক নাম বর্ণনা করা আছে। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ, তিনি তার ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবে, ইমাম জারকাশি আল বুরহান ফি উলুমিল কোরআন তার এই গ্রন্থে, এবং এজাজুল কোরআন ইমাম বাকিলানি রাহিমাহুল্লাহ কোরআনের এই নামগুলোর বিশদ তালিকা দিয়েছেন, আয়াতের নাম্বার উল্লেখ করেছেন, রেফারেন্স দিয়েছেন, এবং কোরআনের ভিন্ন নামের কথাগুলো সেখানে দলিল দিয়ে প্রমাণিত করেছেন। প্রায় 55টি নাম কোরআনে কারিমের বিকল্প নাম উল্লেখ করা হয়েছে। ইমাম ফিরুজাবাদী বলেন, এই যে অতিরিক্ত নাম উল্লেখ করা হয়েছে, তাদুল্লু আলা আজমাতিল কোরআনে, এটা কোরআনের মর্যাদাকে বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন নাম উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোরআনে কারিমে অনেক রয়েছে। আপনারা শুনে আসছেন আল্লাহ তাআলার সিফাতি নাম বা গুণবাচক নাম 99টি। এই সংখ্যাটি সঠিক নয়, এবং এই 99টি নাম কোরআনে কারিমে নাই। অনেকগুলো হাদিস থেকে নেওয়া হয়েছে, সহিহ হাদিস থেকে। অধিক সংখ্যকই কোরআনে আছে, কিছু সংখ্যক সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি বা গুণবাচক নাম 99টি নয়।
আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। এটা কি কোনো সংখ্যার সাথে বেঁধে ফেলা এটা উচিত নয়, যদিও এই সংক্রান্ত একটা হাদিসও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে রাসূল বলছেন ইন্না লিল্লাহি আসমান, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে, এর মধ্যে 99টির কথা উল্লেখ করা আছে। তো এই হাদিসে কথা প্রমাণ করে না যে এর বেশি নাই। 99টির কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেননি এর বেশি আর কোনো নাম নাই। অন্য একটি হাদিস আছে মুসনাদে আহমদে, সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা। আমি আপনাকে ওই নামে ডাকছি যে নামগুলি আপনি নিজের জন্য নামকরণ করেছেন, ওই সকল নামে আপনাকে ডাকছি। বি আসমাইন সাম্মাইতা বিহি নাফসাক। এই হাদিসে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার নাম 99টি বা 96টি বা 100টি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো অসংখ্য। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের অসংখ্য নাম এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আজিমুশ শান, আজিমুল কদর, বিশাল মর্যাদার অধিকারী, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক সেটাও অনেক মর্যাদার অধিকারী, বিপুল মর্যাদার অধিকারী। একটা মানুষ যদি উচ্চ পদস্থ হয়, তাকে যেমন আমরা মর্যাদা দেই, তার কথাটাকেও সেভাবে আমরা মূল্যায়ন করি। প্রেসিডেন্টের কথা যেরকম মূল্যায়ন, তিনি মানুষ হিসেবে মূল্যায়িত হন। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর সৃষ্টির স্রষ্টা, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন আজমাতে শান, মহা মর্যাদার অধিকারী, তার কথাগুলো তেমন মহান মর্যাদার অধিকারী। এজন্য কোরআনে কারীমকে সর্বতোভাবে ইজ্জত করা, সম্মান করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ কাজ, ঈমানের অংশ। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর উপর বিশ্বাস করেছি, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করেছি, রাসূলদের উপর বিশ্বাস করেছি, ফেরেশতাদের উপর বিশ্বাস করেছি। সেই কিতাবের উপর বিশ্বাস করা একটা ফরজ কাজ। কিন্তু অনেক মুসলমানদের মাঝে এই অনুভূতি নেই যে কোরআনটাকে আমাকে কিভাবে মূল্যায়িত করতে হবে, কিভাবে আমার আমলে নিতে হবে। অসাধারণ এক কিতাব, আরবের সব লোকেরা মিলে চেষ্টা করেছে বিরুদ্ধাচরণ করার জন্য, পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে চ্যালেঞ্জ দিয়েছেন, সম্ভব হলে আসো। একবার দুইবার নয়, কোরআনে কারীমে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব হলে বলো আসো। কিন্তু এই পর্যন্ত আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, ইমরুল কায়েস আল কিন্দি, লাবিব, উম্মে সুলাইম, উম্মে সালমা, এই বড় বড় উম্মে কুলসুম, নাবিকাতু জুবিয়ানি, এদের মতো বড় বড় কবিরাও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস করেনি। ভাষার সর্বোচ্চ উৎকর্ষের সময়ে এই কোরআন নাযিল হয়েছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যেমন আজিমুশ শান, আজিমুল কদর, তার কথাগুলো ঠিক যেমন মর্যাদা সম্পন্ন, এভাবে করেই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআন মানুষকে প্রথমত তৎকালীন লোকদেরকে নয়, এখনকার লোককেও একই চ্যালেঞ্জ ছুড়ে রেখেছে। যদি পারেন তো এখনো আরবি ভাষার অনেক পণ্ডিতেরা আছেন, এরকম একটি ভাষা তৈরি করেন। আমি আপনাদেরকে প্রথমে বলেছি আরবি ভাষা পৃথিবী যতদিন আছে অতদিন টিকে থাকবে। এর পিছনে সবচেয়ে বড় কুদরত হলো এই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। চর্চা থেকেই যাবে, এই ভাষা নিঃশেষ হওয়ার মতো কোনো ভাষা নয়। এবং এই ভাষা যখন সর্বোচ্চ উৎকর্ষের মাঝে ছিল তখন কোরআন নাযিল হয়েছে। আর এখনকার যারা আরবি চর্চা করেন, আরবি ভাষা সাহিত্য, আমরা যাদেরকে নেটে দেখি, আপনারা কিছুদিন আগে দেখেছেন এইবার যিনি নোবেল পেয়েছেন তিনি একজন আলজেরিয়ান লোক। এইবার যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি এখন যদিও মানে পলাতক দেশে থাকেন না, তিনি আরবি ভাষাভাষী একজন মানুষ। আর এর আগে যিনি মিশরের আপনার নাগিব মাহফুজ, তিনিও নোবেল পেয়েছেন। এই বইগুলি আমার পড়ার সুযোগ হয়েছে।
এগুলি হয়েছে নোবেল প্রাইজটা যারা দেয় তারা যে কি পরিমাণ পার্সিয়ালিটি করে এটা চোখের আড়ালেই থেকে যায়। মূলত যারা ধর্ম থেকে, দিন থেকে মানুষদেরকে সরাতে পেরেছে, সাহিত্যে নোবেল প্রাইজটা তারাই প্রথম পায়। এটা এই জন্য বললাম যে এখন যারা আরবি চর্চা করে, এখন যিনি আরবিতে নোবেল পেয়েছেন নাগিব মাহফুজ, নিশ্চয়ই পৃথিবী জোড়া বিখ্যাত লোক। তার উপন্যাসগুলি পড়ে দেখেন, দিন, ইসলাম, ইমান সম্পর্কে কিছুই সেখানে নাই। মনে হয় আর পুরস্কার স্বরূপই তাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে। অথচ আরবি প্রাচীন সাহিত্যের সাথে যাকে কম্পেয়ার করলে অন্তঃসার শূন্য একটা সাহিত্য রচিত হয়েছে। একটা উপন্যাসের নাম হলো ফি জাকাকিল মদিনা, শহরের গলিপথ। বাংলা অনুবাদ হলো শহরের গলিপথ। এটা একটা তার উপন্যাস। আরেকটা হচ্ছে মিষ্টির গামলা, এটা হলো বাংলা অনুবাদ করে দিলাম। এই হলো তার মানে উপন্যাসগুলি, যেগুলোর কারণে সে নোবেল পেয়েছে। এই নোবেল পাওয়া নাগিব মাহফুজ, অথবা কিছুদিন এই 2-4 দিন আগে যিনি নোবেল পাইলেন, একজন আলজেরিয়ান, এদের সব সাহিত্যকর্ম এক জায়গায় করলে মুআল্লাকার সাহিত্যের একটি কবিতার সমান হবে না। অথবা বদিউজ্জামান আল হামদানির লেখা আপনার যে সাহিত্যকর্ম আমাদের সামনে আছে, এটার কাছেও আসার কোনো সুযোগ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঠিক ওই সময়টাতেই কোরআনে কারীম নাজিল করে চ্যালেঞ্জ দিয়েছেন, ও সময় লোকেরাই পারে নাই। আর এখন যারা উল্টাপাল্টা সাহিত্য রচনা করে তাদের তো সম্ভব না, কোনো ভাবেই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে চ্যালেঞ্জটা করেছেন। কোরআনুল কারীম সূরাতুত তুর আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে কোরআনের কথার মতো কিছু কথা মালা সাজিয়ে নিয়ে আসো। এখানে আল্লাহ তাআলা একটু ব্যাপকভাবে বলেছেন যে কোরআন যেরকম এমন একটি কোরআন নিয়ে আসো। এই চ্যালেঞ্জটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। তার মানে গোটা কোরআনের মতো একটি কোরআন আল্লাহ তাআলা চেয়েছেন, তাহলে একটা বড় চ্যালেঞ্জ, কষ্টকর, এত বড় কোরআনের বিপরীতে একটা কোরআন বানিয়ে নিয়ে আসা। অতঃপর আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে সূরা হুদের 13 নম্বর আয়াতে হালকা করে দিলেন, যাক এত বড় চ্যালেঞ্জ হয়তো তোমরা নিতে পারবে না, আর একটু হালকা করে দিই। আল্লাহ তাআলা বলছেন, আমি ইয়াকুলুন আফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, অত বড় কোরআন বানাতে হবে না, ভলিউম কোরআনের দরকার নাই। তোমরা কি করো, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, মাত্র 10টা সূরা বানায় নিয়ে আসো। তাহলে 114 সূরা থেকে কমতে কমতে 10 সূরায় চলে আসছে। এক ঠেলাতেই তো 100 নাই, 104টা নাই। আল্লাহ বলছেন এতগুলো 114 সূরা বানানো লাগবে না, তাহলে শুধু 10টা সূরা বানিয়ে দাও। সুম্মা যাদাতুত তাকফীর, অতঃপর আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা আরো হালকা করে দিলেন তাদের জন্য। আম ইয়াকুলুন আফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। সূরা ইউনূসের 38 নম্বর আয়াত। আল্লাহ বলেন ঠিক আছে, 10টারও দরকার নাই, তাহলে একটা সূরা বানাইয়া নিয়ে আসো। হালকা করতে করতে পুরা কোরআন থেকে 10 সূরা থেকে 1 সূরা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। তারপর সূরাতুল ইসরাতে আল্লাহ রাব্বুল আলামিন 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস। অপশন দিয়েছি, বাট হাকিকতটা কি এটা শোনো। লাউ ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনস, পৃথিবীর সকল মানুষ এবং জিন যদি একত্র হয়। আল্লাহ তাআলা কিন্তু মানুষের কথাটা পরে বলেছেন, প্রথমে বলছেন জিন, কারণ জিনদের বাহ্যিক ক্ষমতাটা মানুষদের চেয়ে বেশি। মুহূর্তের মধ্যে 100 মাইল অতিক্রম করা তাদের জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি পৃথিবীর সবগুলো জিন এবং মানুষ ইজতামাত সমষ্টিগতভাবে সামগ্রিকভাবে চেষ্টা করে আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে,
লা ইয়াতুনা বিমিসলিহি, এরকম কোরআন তারা আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদিও একে অপরকে সর্বতভাবে সহযোগিতা করে। একজনে পারে নাই, কমিটি করেছে, কমিটি পারে নাই, সাব কমিটি করেছে, আরো বড় পরিসরে কমিটি করেছে। তারপর আল্লাহ বলছেন কোরআনের মতো একটি কোরআন আনা কোনোভাবেই মানুষ এবং জিনদের জন্য সম্ভব নয়। এই চেষ্টা বহুবার হয়েছে, বহু কবি সাহিত্যিক মিলে চেষ্টা করেছেন, সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি এটা ধীরে ধীরে আমরা সামনের জুমাবারগুলোতে বলবো। কোরআনের একটা গাণিতিক ব্যাখ্যা আছে, যে গাণিতিক ব্যাখ্যাটাকে ধরে রাখার জন্য যেই অক্ষরটা সেখানে দেওয়া দরকার আল্লাহ তাআলা সেই অক্ষরটা ব্যবহার করেছেন। অক্ষর চেঞ্জ করে ফেলবেন, পুরা গাণিতিক ব্যাখ্যাটা উল্টে যাবে। এগুলো তো হাজার বছর আগে কেউ গবেষণা করে বের করতে পারেনি, কারণ তখন বিজ্ঞান গণিত অতটা উন্নতি লাভ করেনি। আরো আশ্চর্যের বিষয় একটু বলে দিই, আরো বড় আশ্চর্যের বিষয় হলো আরবরা ভাষা বিজ্ঞানে সুপণ্ডিত ছিল, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে ভাষা বিজ্ঞানের যত চর্চা হবে ওই মাত্রায় পৌঁছানো কারো দ্বারা সম্ভব হবে না। কিন্তু আরবদের মধ্যে জ্ঞানিতিক হিসাবপত্র বিজ্ঞান চর্চাটা ছিল একবার শূন্যের কোঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ছোট্ট ছোট্ট যোগ করে দিয়েছেন। বলছেন তোমরা যখন হজে যাবে আর কোন একটা ওয়াজিব তোমাদের নষ্ট হয়ে যাবে, তখন তোমরা 3টা রোজা রাখবে আর 7টা বাড়িতে এসে রাখবে। আবার যোগ করে বলে দিছে তিলকা আশারাতুন কামেলা, 7 এ 3 মিলে কত হয়? 10 হয়। এইটাই প্রমাণ যে আরবের লোকেরা গণিতে খুব দুর্বল ছিল। আল্লাহ তাআলা 7 এ 3 এ 10 হিসাব করে বলে দিয়েছেন 3 এ আর 7 মিলে 10 হবে, তোমরা 10টা রোজা রাখবে। গণিতে এইরকম দুর্বল একটা জাতি গোষ্ঠী যারা কোনো গণিত চর্চার উপরে এতটা গভীর কোনো জ্ঞান রাখতো না, যে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় মর্যাদা হলো যিনি লিখতেই জানতেন না, তিনি এমন একটি কোরআন উপহার দিয়েছেন যে 1000 বছর পরে বিজ্ঞানীরা যারা গণিতে এখন সবচেয়ে বড় এক্সপার্ট, এরা হিসাব করে দেখেছেন যে একটা অক্ষর চেঞ্জ করলেই আর গণিতের শেপটা ঠিক থাকে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য চ্যালেঞ্জটা কঠিন ভাবে দিয়েছেন, লাউ ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি সবাই মিলে চেষ্টা করো এই কোরআনের মতো একটা কোরআন উপহার দিতে, লা ইয়াতুনা বিমিসলিহি, এটার মতো কোন একটা কোরআন তোমরা দিতে পারবে না। আমরা কোরআনের এখন যে আলোচনাটা করছি সেটা হলো আল ইজাজ আল ইলমি ফিল কোরআনিল কারীম, আল ইজাজ আল লুগাবি ফিল কোরআনিল কারীম। কোরআনে কারীম কিভাবে ভাষাগতভাবে মানুষকে অক্ষম করে দিয়েছে, ভাষার চ্যালেঞ্জ করে কোরআন কিভাবে অক্ষম করে দিয়েছে, এই বিষয়টা আলোচনা করছি। আগামী জুমাবারগুলোতে আপনাদেরকে দেখাবো যে বিজ্ঞানকে কিভাবে কোরআনে কারীম মানুষকে অক্ষম করে দিয়েছে, বিজ্ঞানকে কিভাবে অক্ষম করেছে কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 24 নম্বর আয়াত, যেখানে শেষ চ্যালেঞ্জটি করেছেন যে তোমরা ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি সন্দেহের মধ্যে থাকো তাহলে একটা এরকম আয়াত বানিয়ে নিয়ে আসো। আর যদি বানাইতে না পারো, বানাইতে পারবে না, যেটা আল্লাহ তাআলা আবার পরে আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, ফাইল লাম তাফালু, যদি না পারো। এটা বলার পরে বলছেন লাম তাফালু, কখনোই পারবে না। যারা মাদ্রাসার ছাত্ররা আছেন তারা ভালো করে জানেন লাম এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে কখনোই না, এটা বাংলা অনুবাদ হলো কখনোই না। ফাইল লাম তাফালু, যদি তোমরা না পারো। এরপর বলছেন ওয়ালাম তাফালু, কখনোই তোমরা পারবে না। কারণ বান্দার কি মেমোরি আছে, কি বুদ্ধিমত্তা আছে, কি যোগ্যতা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। সসীম জ্ঞান দিয়ে অসীমকে যারা মাপে তারাই হলো সবচেয়ে বড় বোকা। আপনার মস্তিষ্কের যে কি ক্ষমতা আছে আপনি জানেন, আর কি নাই তাও জানেন। কতক্ষণ এই ক্ষমতা থেকে 20 বছর বা 15 বছর থেকে আপনার মেধা বিকাশ শুরু হয়। আর যখন আপনার 60-এর কোঠা পেরিয়ে যান তখন মানুষ আপনাকে বলে কত কথাই বলবে, বুড়ো হয়ে গেছে। তো এই কথা ঠিক কিনা বলেন? 60 থেকে 65 বছর বয়স হয়ে গেছে, একটু কথাই নিষেধই বলছেন,
এর পিছনে পোলাপান দেখবেন বলতেছে যে কত কথাই বলবে, বুড়ো হয়ে গেছে। তার মানে কি আপনার মেধা, আপনার বিবেক, আপনার বুদ্ধি আর এখন এই সমাজ খায় না। তাহলে আপনি কতটা দুর্বল মেধার মানুষ, বুদ্ধির মানুষ, আপনি আপনার বুদ্ধি দিয়ে কোরআনকে মাপেন। তার মানে আপনি যে একটা বড় বেকুব, বুদ্ধিহীন, এটার প্রমাণ হলো আপনি আপনার সসীম বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলার অসীম ইলমকে যাচাইয়ের চেষ্টা করেন যে এটা একটা ভুল পদ্ধতি। আর এই ভুল পদ্ধতির কারণে আমাদের বিভিন্ন নাস্তিকদের জন্ম কিন্তু এই সমস্ত ভুল চিন্তার কারণে। যেই নাস্তিকরা নিজকে চিন্তা করতে শিখে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্তর দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, বুধ শক্তি দিয়েছে, তাকে বিবেকবান বানিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে, এই চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারে নাই, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, বালহুম আদাল, এরা চতুষ্পদ পানির চেয়েও বেশি নিকৃষ্ট মানের, যারা নিজেদের মূল্যায়ন নিজেরা করতে পারে না, আমার কি ক্ষমতা আছে এটা আমি বুঝি না, এর চেয়ে বড় বেকুব আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তাহলে যদি না পারো, জাহান্নাম যেভাবে রেডি রেখেছি, কমপ্লিট করে রাখছি, শুধু আসবে আর ঢুকে যাবে, তোমাদের জন্য এটা রেডি। যেহেতু তোমরা তোমাদের বিবেক খরচ করো নি এবং আল্লাহ তাআলার অসীম জ্ঞানকে তোমাদের সসীম জ্ঞান দিয়ে মাপতে শুরু করেছো, এই ভুলটা তোমাদের শুধরে ওঠার সুযোগ হয়নি, তো আমি তোমাদের জন্য এটা উইদ্দাত লিল কাফিরিন, অস্বীকারীদের জন্য, কাফিরদের জন্য আমি এটা তৈরি করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমটা নাযিল করেছেন এই জন্য নয় যে আপনি শুধু এখান থেকে পড়বেন আর সওয়াব নেবেন। আলহামদুলিল্লাহ, একমাত্র কিতাব যেটা আপনি উচ্চারণ করার সাথে সাথেই আপনার আমলনামায় ডিজিট বাড়তে থাকে। যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই কমপক্ষে 4টা 40টা সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে আলহামদু বলার সাথে সাথেই। আর লিল্লাহ বললে তো আরো 10টা যুগ হয়ে যাবে। তাহলে প্রতিটা আবার আল্লাহ তাআলা যদি 700 গুণ বাড়িয়ে দেন, তাহলে কি পরিমাণ আমলনামায় সওয়াব যুক্ত হয়, এটা চিন্তার বিষয়। এটা হলো কোরআনের একটা বড় মুজিজা যে কোরআন আপনি পড়ার সাথে সাথেই সওয়াব পেয়ে যাবেন, কিন্তু এটা টার্গেট নয়। টার্গেট হচ্ছে একটা সমাজ পরিবর্তন করা, একটা দিন পরিবর্তন করা, চিন্তা পরিবর্তন করা, চেতনার পরিবর্তন করা, ব্যক্তি পরিবর্তন করে দেওয়া, সমাজ, রাষ্ট্র, পরিবারকে পরিবর্তন করে দেওয়া। এই পরিবর্তন করার মতো প্রতিক্রিয়াশীল একটা ধর্মগ্রন্থ কোরআনে কারীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা কিতাব। এটা আমরা না বুঝলেও যেই আমলে নাজিল হয়েছিল তারা বুঝেছে, এবং যারা কোরআনের বিরোধিতা করে তারাও ভালোভাবে বুঝছে। তাহলে কোরআনে কেন বিরোধিতা করে বলেন? তাহলে পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ আছে, এগুলো বিরোধিতা কেন হয় না? তারা জানে, এগুলো তারা খুব গবেষণা করেছে, গবেষণারা দেখছে যে এগুলি সব হলো জিরো। এগুলো থাকবে মন্দিরের ভিতরে, এগুলো থাকবে গির্জার ভিতরে, এগুলো থাকবে প্যাগোডার ভিতরে। এগুলি দিয়ে সমাজ পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে না, চেতনার পরিবর্তন হবে না, মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলার কিছুই নাই। সুতরাং এগুলির বিরোধিতা করার কোনো দরকার নেই। যেই কোরআন আপনাকে পরিবর্তন করতে পারলো না, আপনার পরিবারকে শুধরাতে পারলো না, যেই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র এবং সমাজকে পরিবর্তন করতে পারলেন না, তো বোঝা গেল এই কোরআন আপনার মধ্যেও কোনো কাজ করে নাই, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। এটা অন্য সব ধর্মের গ্রন্থের মতো আপনি পড়লেন আর ছাড়লেন, একটু লাভ আছে, সেটা হলো পড়লেই সওয়াব ঢুকবে, এই লাভটা আছে। কিন্তু এই লাভটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট ছিল না, দ্বীনের টার্গেট ছিল না। যদি এই টার্গেটেই থাকতো তাহলে শত শত বছর ধরে বিশ্বত আরবের এই বুদ্ধিমান মানুষগুলো কখনোই কোরআনের বিরোধিতা করতো না। তারা জেনেছে এটা এমন এক ধর্মগ্রন্থ যেটা পাঠ করার পর, বুঝার পর, জ্ঞানে নেওয়ার পর, বুঝে নেওয়ার পর এবং এটাকে আমলে নেওয়ার পর আমাদের সমাজ ব্যবস্থাটা ভেঙে খান হয়ে যাবে, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা চূর্ণ হয়ে যাবে, আমাদের যে পরিবারতন্ত্র এটা শেষ হয়ে যাবে। যে নৈতিকতার উপর আমরা চলি এই নৈতিকতা থাকবে না, নতুন নৈতিকতার সৃজন হবে। এটা বুঝতে পেরেই তারা বিরোধিতা করেছে। তো সম্মানিত মুসল্লিয়ান, আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এই কোরআন আমাকে ওইরকম বিবর্তন তৈরি করতে না পারে, আমার মন মানসিকতা চেতনায় আমাকে পরিবর্তন করতে না পারে, তাহলে বুঝতে হবে এই কোরআন আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া করেনি। এটা দিয়ে আমার উপকার হবে না, সমাজের উপকার হবে না, রাষ্ট্রের উপকার হবে না।
শুধু নিজের জন্য সওয়াবের কিছু হয়তো ব্যবস্থা হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান একটি সামগ্রিক সুন্দর উম্মাহ হিসাবে দেখতে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার, আমল করার তৌফিক দান করুক, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, আবেগী যেন না হই, অন্য ধর্মের উপরে যেন আক্রমণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা যারা সুন্নত করি নাই, সুন্নত করিনি।